নমস্কার বন্ধুরা, আমি স্মিতা দাস চলে এসেছি আজও একটা রেসিপি নিয়ে। সকালে বানিয়েছিলাম, এটা হচ্ছে বানাচ্ছি সাবুর খিচুড়ি। সাবুটা আগের দিন জলে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা উঠে দু রকমের ডাল, মসুর ডাল আর মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জিরে জিরে ফোড়ন দিলাম। তেজপাতা বোধহয় ফোড়ন দিতে ভুলে গেছি। জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, মনে হচ্ছে অনেকটা পুড়ে গেছে, কিন্তু না, পরে আমি দেখে আমিও অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, পুড়ে যাওয়া দেখাচ্ছে, মানে কালো দেখাচ্ছে, কিন্তু এতটাও পুড়ে যায়নি, একদম ঠিকঠাকই ছিল। তো যাই হোক, তারপরে একটু গ্রেটারে আদাটাকে একটু ঘষে নিয়ে ওর মধ্যে দিয়ে একসাথে করে দু রকমের ডালটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে, আর একটু আলু আর একটু পেঁপে সেদ্ধ করা ছিল, তো সেটাকেও দিয়ে দিয়েছি। তো সেটাই দেখছি সেদ্ধটা কেমন আর উল্টে যাচ্ছিল, আর একটু হলেই তারপরেই আমি ভিজিয়ে রাখা সাবুটাকে দিয়ে একসাথে ভালো করে নাড়াচাড়া করেছিলাম, সঙ্গে একটু টমেটো কেটে দিয়েছিলাম। তারপরে বেশ অল্প পরিমাণে একটু গরম জল দিয়েছিলাম। ভালো করে নেড়ে চেড়ে একটু হলুদ, নুন, মিষ্টি সবই দিয়েছিলাম, দেখানো হয়নি, সব কিছু দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। জলটা মানে একটু ফুটে উঠলে তারপরে একটু ঘি দিয়ে নামাতে হবে, সেই জন্যই। তো করতে করতে মনে হচ্ছিল আমি একটা ভুল করে ফেলেছি। সাবুটা আমি তখন না দিয়ে আরেকটু পরে দিলে ভালো হতো। ভালো করে ডালটা আদা সেদ্ধ হওয়ার পরে যদি সাবুটা দিতাম, তাহলে মনে হয় আরেকটু ভালো হতো। আমি একসঙ্গেই তিনটে দিয়ে দিয়েছি বলে সাবুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। তো অসুবিধা কিছু হয়নি, খেতে কিন্তু দারুণ লাগে। আমি অনেক বছর পরে খেলাম। আগে আমার ছোটবেলাতে মনে আছে, সেই অত বছর আগের কথাই, ছোটবেলাতে আমার ঠাকুমা কোনো একটা ওই একাদশীর সময় করে থাকতো, খেত, তো তখনই খেয়েছিলাম। আর একটা জিনিস তোমাদের দেখাতে নিয়ে এলাম। দেখো, মেয়ে টিউশনি পড়ে এসে সাইকেল দুটো, তিন বন্ধু সাইকেল রেখে আমার বাড়ির সামনেই সাইকেল রেখে তারা কি যেন করছে, আমি ওইটাই ভালো করে একটু জুম করে ছবিটা, অনেকক্ষণ ধরে দেখছি তিনজনে গল্প করছে, একটু ছবিও তুলছে দেখলাম, কিন্তু আর যে কি করছে সেটাই বুঝতে পারছিলাম না। হ্যাঁ, তারপরে আমি একটু ভিডিও করে রেখেছিলাম, তো এসে তারপরে জিজ্ঞেস করলাম কি করছে। ওরা কোন গাছ থেকে সুন্দর সুন্দর সেই কাগজি ফুলগুলো হয় না, সেই ফুলগুলো কুড়িয়ে এনেছে, আর একটু তুলেওছে মনে হয় গাছ থেকে, বলছিল গাছ থেকে